এলাকায় দুজন মুসলিম না অমুসলিম পাকিস্তানের পতাকা টাঙ্গা থেকে প্রশাসন ভাইদের হাতে ধরা পড়ে গিয়ে প্রশাসন ভাইরা মিডিয়ায় বার্তা দিল এরা পাকিস্তানের পতাকা টাঙিয়ে ওখানে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখ থেকে ধরা পড়ে গেছে বলে তাদের করে কেন মুর্দাবাদ দেওয়া হবে বলো যেই সম্প্রদায়ের সাথে বিলং করে তার ধর্মটা কি দায়ী হবে আমাদের বিশ্বাস কিন্তু এটা এলগামের ঘটনার জন্য কেন ইসলাম সম্প্রদায়কে টার্গেট করে ফেলেছে কোরআন শরীফ নাকি শিখিয়েছে মানুষকে হত্যা করতে গোটা পৃথিবীর মানচিত্রে কোরআন এত সম্মান পেত এগুলি হলো মানুষের মধ্যে ঝগড়া লাগানোর একটা নোংরা চিন্তা পহেলগাম কাশ্মীর আমার দেশের 26 থেকে 27 জন নিরীহ আমাদের ভাই আমাদের বোনকে যেভাবে হত্যা করেছে এই অন্যায়কারীদের শাস্তি তো আমরা সেদিনও চেয়েছি আজও চাই ধর্ম দেখে নয় অন্যায় দেখে শাস্তি আরপিএফ অফিসার ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দেখে দেখে নাম জিজ্ঞাসা করে করে তিনজন মুসলমানকে গুলি করে হত্যা করেছিল চেতন শর্মা বলেন চেতন শর্মার জন্য চেতন শর্মার ধর্মটাকে গালি দেবেন না ধর্মের রং লাগিয়ে জঙ্গিগিরি তো বহুত দিন দিয়েই চলছে উড়িষ্যায় যে হিন্দু ভাইটাকে মারছিল তার গলায় দেখে ওই কাঠের পুঁতির মালা বলে প্রতি হিন্দু ভাই ওনাকে মারছে কেন নোংরা লোক এই জঙ্গিগিরি উগ্রবাদী চালাতে চালাতে ধর্মটাকে না তাদের নোংরা চিন্তার উপরে সবাইকে ধরেই পিটি যেন কদিন আগে নেটে দেখলাম কোন একটা সবাই বলল কোরআন শরীফের নাকি এই এই আয়াতগুলি আছে কোরআন শরীফ নাকি শিখিয়েছে মানুষকে হত্যা করতে অন্য সম্প্রদায়ের লোককে হত্যা করতে যদি কোরআনের বাণী এটা হতো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবী জানাকে মেনে নিয়েছে আজও জানাকে মানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তাহলে হতো ঠিক না ভুল বলছি যদি কোরআনের বাণী এটা হতো তাহলে গোটা পৃথিবীর মানচিত্রে কোরআন এত সম্মান পেত না না এগুলো হলো মানুষের হিংসা এগুলো হলো মানুষের অজ্ঞতা এগুলি হলো মানুষের মধ্যে ঝগড়া লাগানোর একটা নোংরা চিন্তা আমার ইসলাম আমাকে শিখিয়েছে যে একটা নিরীহ মানুষকে হত্যা করবে সেটা মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে যে কোনো সম্প্রদায় যে একটা নিরীহ মানুষকে হত্যা করবে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আমার নবী বলে সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করবে একটা নিরীহ মানুষকে মারলে গোটা পৃথিবীর মানব জাতির হত্যা হয়ে আর আপনি বলছেন কোরআন শরীফ নোংরা শেখায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোরআনের বাণী যদি নোংরা হতো তাহলে আমার নবীর আদর্শ দিয়ে কোরআন শরীফের এই বাণীটা গোটা পৃথিবীতে কোনোদিন ছড়াতো না কথা ঠিক না ভুল বলছি এগুলো হলো নোংরা হীন মানসিকতা ওই যে কোরআনের আয়াত আমাদের বাংলা ব্যাগে রাখা আছে তা দেখা বাংলা যখন ব্যাগেই রাখা আছে দেখাতে কষ্ট হচ্ছে কেন আমাদের সমাজ বাংলার সমাজ ভারতবর্ষের সম্প্রীতি সমাজ এই নোংরা লোকগুলি নষ্ট করতে চাইছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মেলবন্ধন আমাদের মধ্যে আছে ভাতৃত্ব ভালোবাসা আছে কল্যাণপুর হুজুরের জলসায় আপনি মেন গেট থেকে নিয়ে মাজার পর্যন্ত আপনি দেখেন 100 জন মানুষ গড়লে কম করে হলো 40 জন আমার হিন্দু ভাই বোন আছে এর মধ্যে কথা ঠিক না ভুল বলছি 100 জন মানুষ হলে 40 জন আমার অন্য সম্প্রদায় হিন্দু ভাই বোনেরা আছে কই আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই তো কই আমাদের মধ্যে কোনো অশান্তি নাই তো কই আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই তো কেন সমাজের মানুষের মধ্যে অশান্তি লাগাচ্ছে কেন জনগণের মধ্যে ফিতনা তৈরি করছে আমরা তো সুখেই আছি 3 নম্বর ব্যক্তি এসে কেন ঝগড়া লাগাচ্ছে আমরা তো একে অপরের ভালোবাসা নিয়েই তো আছি একে অপরের সুখে দেখে পাশে দাঁড়িয়ে সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চিন্তিত সমাজে চলছি আমাদের মধ্যে ঝগড়া অশান্তি ফিতনা নাই ঠিক না ভুল বলছি বলে আজকে ফেসবুক বলেন বিভিন্ন অ্যাকাউন্টের কমেন্টে যাওয়ার মতো বলে এগুলো জবাব নয় কমেন্টে যেভাবে ইসলামকে আক্রমণ করা হচ্ছে বারাসাতে একটা মটনের দোকানদার তার ফেসবুকে যদি অন্য দেশের হয়ে কোনো পোস্ট করে থাকে অবশ্যই অন্যায় হয়েছে শাস্তি তার হবে আমার
আমার দেশের আইন ধ্বংস হয়ে যায়, এখনো আইন জিন্দা আছে। প্রশাসন ভাইয়েরা আজও জিন্দা, কোর্ট, উকিল, লয়ার, চিফ জাস্টিস আজও জিন্দা। আমার জানার ইচ্ছা, ওই মুসলিম ব্যক্তিদের পোস্ট গেলে মুসলিম সম্প্রদায়কে গালি দিয়ে দিচ্ছ। তার কদিন আগে তো বনগাঁয় দুজন মুসলিম না অমুসলিম পাকিস্তানে পতাকা টাঙ্গা থেকে প্রশাসন ভাইদের হাতে ধরা পড়ে গিয়ে প্রশাসন ভাইরা মিডিয়ায় বার্তা দিল, এরা পাকিস্তানের পতাকা টাঙিয়ে ওখানে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখ থেকে ধরা পড়ে গেছে। বলে তাদের করে কেন মুর্দাবাদ দেওয়া হয় না? যদি বারাসাতের এই দোকানদার অন্যায়ের জন্য ইসলাম সম্প্রদায় দায়ী হয়, তাহলে ওই লোকগুলো যেই সম্প্রদায়ের সাথে বিলং করে তার ধর্মটা কি দায়ী হবে? আমাদের বিশ্বাস কিন্তু এটা, আমরা একটা ব্যক্তির জন্য ওই ব্যক্তির ধর্মটাকে আমরা গালি দিতে পারি। ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দিয়ে। আমি তো অন্যের ধর্মকে আমি গালি দেবো না, এটা আমার শিক্ষা না। আজকে আমাদের সমাজে মানুষের ব্রেনতে এই ওয়াশ চলছে, ব্রেন সম্প্রদায়ের মধ্যে অশান্তি লাগে। নোংরা লোকেদের কোনো ধর্ম হয় না, জাত হয়। নোংরা লোকের আবার কিসের ধর্ম? কথা ঠিক না ভুল বলছি? বলে নোংরা লোকের আবার কিসের? পহেলগাঁও কাশ্মীর আমার দেশের 26 থেকে 27 জন নিরীহ আমাদের ভাই আমাদের বোনকে যেভাবে হত্যা করেছে, এই অন্যায়কারীদের শাস্তি তো আমরা সেদিনও চেয়েছি, আজও চাই। যাই হোক, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি। পহেলগামের ঘটনার জন্য কেন ইসলাম সম্প্রদায়কে টার্গেট করে ফেলেছে? কথা ঠিক না ভুল বলছি? কেন মুসলমানদের টার্গেট করছে? কেন মুসলমানদের গালি বলে? চেতন শর্মা বলে মনে পড়ে আপনাদের? বিগত কয়েক বছর আগে আরপিএফ অফিসার ট্রেনের মধ্যে দাঁড়িয়ে রেখে দেখে নাম জিজ্ঞাসা করে করে 3 জন মুসলমানকে গুলি করে হত্যা করেছিল। চেতন শর্মা বলেন, আমার একটা হিন্দু ভাই এই চেতন শর্মাকে আটকাতে গিয়েছিল, কেন তুমি মুসলমানদের মারছো? ওই হিন্দু ভাইটাকে হত্যা করেছিল। বলে এই চেতন শর্মার জন্য চেতন শর্মার ধর্মটাকে গালি দেবেন না? অন্যায় করেছে চেতন শর্মা, তাকে শাস্তি ঠিক না ভুল? কদিন আগে দেখলাম হরিয়ানা 30 কিলোমিটার ছটিয়ে গাড়ি থেকে গুলি করে হত্যা করলো কয়েকজন। তার মধ্যে একজনের নাম ছিল আরিয়ান মিসরা। নেটে লেখেন আপনি, 18 থেকে 19 বছর বয়স আরিয়ান মিসরা। এই আরিয়ান মিসরাকে যারা হত্যা করেছে, ওই জঙ্গি গুনকে অ্যারেস্ট করে যখন আরিয়ান মিসরার মা-বাপ জিজ্ঞাসা করলে কেন মারলে, তাদের জবাব ছিল মুসলিম মনে করে মেরেছে। তাহলে বলে মুসলিম হলেই মারতে হয়? তার বাপ মা প্রশ্ন করেছিল। বলে ধর্মের রং লাগিয়ে জঙ্গিগিরি তো বহুত দিন দিয়েই চলছে। আমাদের বাসন্তী, পশ্চিম বাংলার বাসন্তী হরিয়ানায় সাবির বলে এক ভাইকে কিছু জঙ্গি পিটিয়ে হত্যা। গত 4 দিন আগে কারে কথা, উড়িষ্যা থেকে বাড়ি ফিরছিল, কোন এক প্ল্যাটফর্মে পানি নেবার জন্য নেমেছে মুর্শিদাবাদের একজন যুবক, তাকে পিটিয়ে হত্যা করে দিল ধর্মের স্লোগান দিয়ে। বলে এর জন্য কি ধর্মগুলিকে গালি দেবেন না? এই জঙ্গিগুলোকে অ্যারেস্ট করে শাস্তি। মনে রাখবেন, ঝড় যখন হয় খালি পাকা আম পড়ে না, কাঁচাটাও পড়ে। ঝড় যখন হয় খালি পাকা না কাঁচাটাও পড়ে। বিগত কয়েকদিন আগে উড়িষ্যায় দেখলাম আমার একটা হিন্দু ভাইকে কিছু উড়িষ্যার নোংরা লোক বাঙালি বলে পিটছে। দেখেছেন নেট মিডিয়ায় নিশ্চয়ই ভিডিওটা। গলায় ওই আমরা দেখেছি নদিয়ার দিকে আমরা যখন যাই, জানেন একটু ওনাদের একটা দেবী আছে হরে কৃষ্ণ বলে, নদিয়ার দিকে এই কীর্তনটা বেশি হয়। নবদ্বীপে আমরা দেখেছি, আমরা যাই, ওই গলায় ছোট ছোট কাঠের পুঁতি গলায় মালা দিয়া থাকে। উড়িষ্যায় যে হিন্দু ভাইটাকে মারছিল তার গলায় দেখলাম ওই কাঠের পুঁতির মালা। বলে হিন্দু ভাই, ওনাকে মারছে কেন? ওই বললাম ঝড় যখন হয় খালি পাকাটা পড়ে না কাঁচাটা পড়ে। নোংরা লোক এই জঙ্গিগিরি উগ্রবাদী চালাতে ধর্ম রাখে না, তাদের নোংরা চিন্তার উপরে সবাইকে ধরেই পিটে। তাই আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আমাদের উচিত নোংরা লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাছাড়া আমরা সমাজে শান্তি পাবো না। ইসলাম কোনদিন অশান্তি শেখায়। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও
চবাকা ও আমার মুরব্বি বাজারা আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন আপনি কেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দেন ওই যে একটা লাশ আছে ওই যে একটা লাশ আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী ওটা ইহুদির লাশ ওটা যে মুসলমানের লাশ ওটা হলো ইহুদির লাশ আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সাহাব আমি নবী ইহুদি থেকে দাঁড়াই না আমি নবী মানুষ মনে করে দাঁড়িয়েছি তুমি ইহুদি দেখছো না না আমি ওনাকে মানুষ মনে করে সম্মান দিয়ে দাঁড়িয়েছি এটা হলো আমার রাসূলের আদর্শ জোরে বলো হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের রিওয়ায়াত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাহিয়াতাল জান্নাতি ওয়া ইন্নার রিয়াহাল তুজাতু মিন মাসিরাতিল 40 আমান আমার নবী বলে বুখারী শরীফের রিওয়ায়াত যদি কোন মুসলমান চুক্তি সাপেক্ষে অন্যায়ভাবে একটা অমুসলিমকে হত্যা করে অন্য সম্প্রদায়ের লোককে হত্যা করে আমার নবী বলে ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুশবুও পাবে তারপরেই নবী বলছেন 40 বছরের রাস্তা এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে নবী বলে যে মুসলমানটা একটা নিরীহ অমুসলিমকে হত্যা করবে ওই মুসলিম জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুশবুও পাবে না এটা হলো আমার ইসলামের শিক্ষা জোরে বলো আরেকটু ভালোবাসায় বলা গেল আল্লাহর রাসূল বলেছে তোমার পাশের বাড়ি ব্যক্তি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে ওর জন্য আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে ধরবে নবী বলেন তোমার পাশের বাড়ি মুসলমান যদি ক্ষুধার্ত থাকে আমার নবী বলে তোমার পাশের বাড়ির মানুষ যে কোনো সম্প্রদায় হতে পারে ঠিক না ভুল বলছি সেই আদর্শ মুসলমান আদর্শিত বলুন আলহামদুলিল্লাহ তাই আমি আমার সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে করজোড়ে অনুরোধ জানিয়ে গেলাম আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতিকে অটুট রেখে নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা এক জায়গায় দাঁড়াই তাছাড়া আমাদের বাঁচতে দেবে না এরা নোংরা লোকেদের কাজ হলো নোংরামি করা নোংরা লোকেদের কাজ ধর্মের ট্যাগ লাগিয়ে নোংরামি চালানো আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমার বাংলাকে হেফাজত করেন আল্লাহ আমাদের ভারতবর্ষকে হেফাজত করেন সমস্ত দুশমনদের হাত থেকে আল্লাহ আমাদের ভারতবর্ষকে আল্লাহ রক্ষা করেন জোরে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইরা বাচ্চারা আল্লাহ পাক এত সম্মান আমাদের দিয়েছেন নবী পাকের খাতিরে কোরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছে লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আল্লাহ পাক বলেছে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল তারাই হলেন কিসমতওয়ালা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন